হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো? আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়ির কাঁটা 5টাও বাজেনি, 5টার আগে থেকে উঠেই পড়েছি। সূর্য ওঠেনি এখনও। তো যাই হোক বন্ধুরা, সকালে যেটুকু বাসি কাজ, ঝাড় দেওয়া থেকে শুরু করে একটু জল ছোড়া দেওয়া, সদরজা প্রত্যেক দিনের মতো জল দিয়ে ধুয়ে দেওয়া দিয়েই চলে এসেছি রান্নাঘরে। আজকে একই সঙ্গে রান্নাটা করে নেব। মানে আমরা একটু কেনাকাটা করতে গেছিলাম, তো ওখান থেকে ফিরে আর রান্না করা হয়নি। মানে একটু খাবার করে নিয়েছিলাম, তরকারি করেছিলাম আর মুড়ি করেছিলাম। কিন্তু যেহেতু সকালবেলা নিরু স্কুলে চলে যাবে, তো ভাবলাম একেবারে রান্নাটা করে নিই। আর ওর পাপা তো ভোরের বেলা কাজে চলে গেছে, তো সেই জন্য নিরুকে একই সঙ্গে রান্নাটাও বসে দিয়েছি একদিকে, আর একদিকে টিফিনটা করছি। আর একটা সময়েরও ব্যাপার আছে, আর ওকে না পুরোটা তুলতে হবে, ওকে সব কিছু করিয়ে দিতে হবে, তারপরে ও মানে রেডি করিয়ে সবটা আমাকে করিয়ে দিতে হবে। তাই ভাবছিলাম যে এগুলো একটু বসিয়ে দিয়ে, মানে যে পর্যায়ে এগুলো হবে, যেহেতু উনুন না, যে উনুন হলে অনেকটা অসুবিধা হয়, ওখানে বসে সব কিছু কাজ করতে হয়। এটার একদিকে সুবিধা কি, যে জিনিসপত্রগুলো যদি আমি কেটে মানে গ্যাসের উপরে রান্নাটা করে থাকি, তাহলে আর মানে ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে না, যদি জোগাড়টা সব দিকে থাকে। তো তাই একদিকে তরকারি বসিয়ে দিয়েছিলাম আর একদিকে পরোটাগুলো ভেজে নেব, জানি টিফিনটা ওকে ভেজে নেব। তাহলে তরকারিটা ফুটতে ফুটতে নিরুকে তুলে ওকে রেডি করিয়ে তারপরে তরকারিটা হয়ে গেলে ওকে খাইয়েও দিতে পারবো। তো সেই হিসাবেই কাজ করছিলাম। আর একটা টাইমের তো ব্যাপার আছে, যে ওকে স্কুলেও নিয়ে যেতে হবে। আর এদিকে এই তো মানে অল্প তেলে সব কিছু দিয়ে ফার্স্ট ভেজে নিয়েছিলাম পরোটাগুলো, তারপর একটু অল্প তেল দিয়ে সবকটা পরোটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 6টা 20 মতো বাজে। তো ওকে তুলেও নিয়েছি, যে ওকে ওর একটু রেডি করিয়ে দিতে হবে। ব্রাশটাও করে দিলাম। ও ঘুমাচ্ছিল, কিছুতেই উঠতে চায় না। দেখবে বাচ্চা ছেলেরা যখন সকালবেলা ঘুমায় থেকে মানে উঠতেই পারে না, ওকে কত কিছু বলে তারপরেই তুলতে হয়। তো ওখানেও অনেকটা সময় চলে যায়। তো সেই হিসাবে ওকে আর একটু আগেই তুলেছি, যেহেতু আজকে একটু ভাত খাবে। যে কোনো জিনিস, হয়তো কোনো গলা জিনিস খেলে, ছাতু বা কোনো অন্য কিছু, হয়তো খিচুড়ি অনেকটা মেস করা, ওগুলো খেলে কি টাইমটা অনেকটা কম যায়, তখন অত টাইম লাগে না। তাও মানে তখনও প্রায় সময়, বেশিরভাগ সময় তুলি ওকে আমি 6:30 6:45 ওকে ঘুম থেকে তুলে। আর এই তো ওকে রেডি করিয়েও নিয়েছি, পুরো সমস্তটাও রেডি হয়ে গেছে। আর এখন ওকে দিয়ে আসতে যাব। ওকে দিয়ে এসে সময় নষ্ট না করে লেগে পড়েছি সংসারের কাজে। একটা সংসারে সময়ের মূল্য অনেক। দেখবে আমরা যদি না সময়ের সাথে ঠিকভাবে চলতে পারি, তাহলে কিন্তু সবটাই শেষ। মানে যদি আমি এই যে অনেকটা সকালবেলা যদি না উঠতে পারতাম, ঠিক সময় মেনশন করে না যদি আমি উঠতে পারতাম, তাহলে না আমি বানাতে পারতাম টিফিন, না বানাতে পারতাম লাঞ্চের খাবার, মানে ছেলের খাবার, ছেলেকে অন্য কিছু খাইয়ে পাঠাতে হতো। তাহলে কি হতো, ওরও কষ্ট হতো আর আমার এই কাজগুলো সময়ের মধ্যে হতো না। আমারও একটা বিরক্তি হতো যে এই কাজগুলো ফের তাড়াহুড়োর মধ্যে করতে হবে। যেহেতু একটা সময়ের মধ্যে একটা কাজকে সেরে ফেললে সেটা অনেকটা রিলিফ লাগে বা একটা ভালো লাগে আর কি। তো সব সময় চেষ্টা করি সময়কে সঠিকভাবে সঠিক জায়গাতে কাজে লাগাতে। তাই প্রত্যেক দিন যতই কাজের চাপ থাকুক না কেন, আর যতক্ষণ আমার শরীরের পারে ততক্ষণ কিন্তু আমি অনবরত সংসারের কাজগুলো করেই যাই। আর এই যে সকালবেলা তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি, তো রান্নাঘরটার অবস্থা তো একদম যা তা হয়েছিল আর কি। সব জিনিস উলটপালট হয়েছিল। তো একটা টাইম নিয়ে যদি কাজ করে যাই, মানে যে অনেকটা টাইম আছে তখন যদি কাজটা করে থাকি, তো সেই কাজটা নিশ্চয়ই অনেকটা গুছিয়ে করা যায়। আর যদি একদম টাইমটা অল্প আছে, যে এই টাইমটার মধ্যে আমার এই রান্না বান্না, তারপরে টিফিন, ব্রেকফাস্ট সব কিছু বানিয়ে নিতে হবে, তখন ওই জিনিসগুলো মানে অত গুছিয়ে রাখা যায় না। তাই তাড়াহুড়োর মধ্যে ওরকম অবস্থা হয়েছিল। তো সেগুলো সমস্তটা এই তো রান্নাঘরটা পুরো প্রায় আধা ঘন্টার মধ্যে গুছিয়ে নিয়েছি, মানে 30 মিনিটের মধ্যে রান্নাঘরটা পুরো
ক্লিন করে নিয়েছি বলতে পারো। আর এই যে মেঝেটা না মানে এরকম দাগ দাগ দেখতে পাচ্ছ, কারণ এর যে এই বর্ষার সময় মানে যদিও বা ঘরে থেকে জলগুলো তাড়াতাড়ি চলে যায় না, মানে এই রান্নাঘর বা বাথরুম থেকে প্রায় যাবে না, প্রায় 20 থেকে 22 দিন এরকম এই রান্নাঘরেই জল থাকে বর্ষার সময়। তো ওগুলো থেকে থেকে এইভাবে দাগটা হয়ে গেছিলো। তো ওগুলো সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। এবারে তোমাদের সাথে দেখা হচ্ছে, আমি স্নানটাও সেরে নিয়েছি, অনেকটা জামা কাপড়গুলো ছিল তো ওগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এগুলো এখন মেলে দিচ্ছিলাম ছাদেই এসে। আর আজকের ওয়েদারটা দেখো একদম খুব একটা ভালো না, মানে শুনছিলাম বেশ পুজোর সময়ও বৃষ্টি হবে নাকি। আগে শুনেছিলাম যে পুজোর আগে পর্যন্ত বৃষ্টি হয়ে শেষ হয়ে যাবে, তো তবুও ঠিক ছিল আর কি। কিন্তু এখন শুনতে পাচ্ছি যে পুজোর সময়ই বৃষ্টি হবে। কতটা মন খারাপ বলো, শুনেই মন খারাপ। সে মানে কি বলবো, হয়তো পুজোর সময় প্রত্যেক দিন না বেরোতে পারি, তো টুকিটাকি তো একটু বেরোতাম, তো সেগুলোর একটা মন খারাপ, তাই না? যতই হোক একটা আমাদের পুজো বলে কথা, একটা বড় উৎসব, বড়রা যদি বেরোয় তবুও ভালো লাগে না, তবুও একটু ইচ্ছা থাকে। আর এই বাচ্চাদের নিয়ে বেরোনো, তখন যদি এই বৃষ্টি হয় তাহলে কতটা কষ্ট, তাই না? এই সব ভেবেই একটু মনটাই খারাপ। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই তো উপরে সমস্তটা জামা কাপড় মানে মেলে দিয়ে নিচে চলে এসেছি। আর আজকে অনেক দিন বাদেই পূজাটা দিচ্ছি আর কি। আর গাছে আজকে না প্রচণ্ড ফুল ফুটেছে, হয়তো আজকে পূজাটা দিতে পারবো বলে তাই হয়তো গাছটা ভরে একদম ফুল ফুটেছে। মানে দেখবে অনেক ফুল থাকলে বা একটু পূজা দিতেও বেশ ভালো লাগে, তাই না? ঠাকুর ঘরে যেন ফুল ভর্তি থাকলে দেখতেও যেমন ভালো লাগে, পূজাটা দিতেও ভালো লাগে। আর এই গাছটা অনবরত ফুল হয়, আর কিছুদিন জলে ভিজে থাকার কারণে মানে ডুবে থাকার কারণেই গাছটা একটু হলুদ হয়ে গেছিলো, আর ফুলটাও ফুটছিল না ঠিক মতো। তো এখন বেশ দেখতে পাচ্ছি কদিন মানে ফুলটা ফুটছে। আর এই তো আমি পূজাটাও দিয়ে নিয়েছি। পূজাটা দিয়ে এদিকে একটু মানে একটু সিঁদুর পরে নিচ্ছিলাম, একটু রেডি হচ্ছে মানে একটু ফ্রেশ হয়ে নিলাম আর কি। নিয়ে আজকের তো বলেইছি তোমাদেরকে যে লাঞ্চটা আমি সকালেই বানিয়ে নিয়েছি, দুপুরের খাবারটা আর কি। অনেক দিন হলো এই বেড কভারটা চেঞ্জ করা হয়নি, এই আজকে ওই জন্য বেড কভারটা একটু চেঞ্জ করে দেব। বেড কভারটা না খুব একটা ময়লা হয়নি, তবুও কি চোখের একটা ভালো লাগা। দেখবে আমরা একটা জিনিস ঘুরিয়ে ফিরিয়ে পাতা, সেটা বেশ ঘরটাকে বা বিছানাটাকে একটা সুন্দর লাগে। দেখবে বিছানাটাকেও আমরা যদি গুছিয়ে রাখার চেষ্টা করি, গোছানো পরিপাটি সুন্দর একটা ঘর কিন্তু আমরা সবাই চাই, তাই না? যখন নিজের হাতে সংসারের কাজগুলো করি না, ঘরটাকেও ভালোভাবে গুছিয়ে রাখি, আর সংসারের মানুষের কাছ থেকে বা বাইরের কোনো মানুষের কাছ থেকে প্রশংসা পাই, তখন কিন্তু খুব ভালো লাগে, তাই না? তখন মনে হয় সব সময় ঘর বা সংসারের কাজগুলো এভাবেই করে যাই। কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এত কাজকর্ম থাকে, সব কিছু সমানভাবে সামলে ওঠা আমাদের একটু মুশকিল হয়ে যায়। অনেক সময় মনে হয় অনেক কিছু ইচ্ছে হয় এইভাবে অন্যভাবে বা যেভাবেই হোক কাজগুলো গুছিয়ে করে রাখি। এই পর্যন্ত আমার যেসব বন্ধুরা সাথে আছো বা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, যদি কোনো কারণে ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। একটু বিছানাটা গুছিয়ে চলে এসেছিলাম, মানে এই যে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর জল ঝরেও গেছে, তাই ওগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দেব, দিয়েই একটু টিফিনটা সেরে নেব। তো নিরুর জন্য পরোটা আর আলুর তরকারি বানিয়েছিলাম, তো ওটা কিছুটা মানে আমার জন্যও একসঙ্গে রেখে দিয়েছিলাম, তো ওটা একটু টিফিন করে নিচ্ছি। আর এরপরে না নিরুকে এবার আনতে যাব কিছুক্ষণ পরে আর কি, তো এখনও অনেকটা টাইম আছে নিরুকে নিয়ে আসার। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক একটা নতুন ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।